টাকা পয়সা, জিডিপি কিংবা অর্থনীতির জটিল হিসেব নিকাশ বোঝেন না দিনমজুর, রিকশা চালক সহ সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা শুধু বোঝেন বছর ঘুরে বাজেট আসা মানেই বাজারের খরচের নতুন খড়গ নেমে আসা। তাই বাজেট নিয়ে কম আয়ের মানুষদের কোনো উচ্ছ্বাস নেই, উল্টো মনে ভর করে এক অজানা আতঙ্ক। আমরা মধ্যবিত্ত কিংবা গরিব মানুষগুলা কিভাবে সিস্টেম করে চলতে পারবে কিংবা কিভাবে সেটা নিয়ন্ত্রণ রাখলেই আমরা খুশি। বিভিন্ন কিছুর দাম বাড়ে বাজেট আইলে পরে। এই বাজেটে যদি জিনিসের দাম বাড়ে তাহলে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যাবে। মানুষের যেই চাহিদাগুলো আছে এটা যেন সরকার বিবেচনা করে বাজেটটা ঘোষণা করা হয়। আমরা সাধারণ জনগণ আতঙ্কে আছি। এই বাজেট ঘোষণার আগে থেকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কেউ দিন এনে দিন খান, কেউ বা পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত। অনেকেই লড়ছেন সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের সাথে। প্রশাসন খাতে এবং হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে এগুলো কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে বাজেট বাড়ানো উচিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় কমানো, সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়া একটাই, জীবনযাত্রায় স্বস্তি নামুক। কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এই সরকারের বাজেট বাড়ানো উচিত। স্বাস্থ্য খাতে যদি বরাদ্দটা বেশি দেয় সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবাটা আমরা ভালো পাবো এবং আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। সারের ন্যায্য দাম ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা কৃষকদের দাবি। তারা চান উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য ও কৃষিতে সহজ শর্তে ভর্তুকি ও ঋণ সুবিধা। কৃষি বান্ধব যেন বাজেটটা হয়, সাধারণ মানুষও ভালোভাবে থাকতে পারে, এটা চিন্তা ভাবনা করে সব বাজেটগুলো যদি সরকার করে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘকাল পর ক্ষমতায় আসা নতুন সরকারের যে বাজেট আসছে তা হবে সংকট ও চ্যালেঞ্জে ঘেরা। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।